তিস্তায় ভেসে আসা মেহেদি রাঙানো হাত বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার। লালমনিরহাটের আদিতমারীর তিস্তা নদীর চরে মেহেদি রাঙানো হাত পিছনে বাঁধা অবস্থায় জ্যোৎস্না বানু 18 নামের এক নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী জাহিদ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। এর আগে সোমবার রাতে তরুণীর চাচা সরোয়ার হোসেন শহর বাদী হয়ে নীলফামারীর ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেন। গত রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোসা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে তিস্তা নদীতে ভাসমান অবস্থায় ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত জ্যোৎস্না বানু ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের কৃষক জহর আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সম্প্রতি একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মোহাম্মদ আলীর ছেলে জাহিদ ইসলাম বিশের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, 20 দিন আগে জাহিদ ইসলামের সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্নার। গত শুক্রবার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যান তিনি। ওই দিন বিকেলে সেখান থেকে নিখোঁজ হন জ্যোৎস্না। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ডিমলা থানায় অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। এরপর রোববার সকালে মহিষখোসা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরাঞ্চলে ভেসে আসা তরুণীর মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। নিহত তরুণীর মেহেদি রাঙ্গা হাতে আই লাভ ইউ লেখা এবং 2 হাত ওড়না দিয়ে পেচমোড়া করে বাঁধা ও মুখ ঝলসানো ছিল। খবর পেয়ে জ্যোৎস্নার পরিবার এসে লালমনিরহাট সদর হাসপাতালে মরদেহ শনাক্ত করে। পরে ডিমলা থানায় মামলা থাকায় মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশিস রায় বলেন, এ ঘটনায় তরুণীর চাচা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। পুলিশি অনুসন্ধানের পর নিহতের স্বামী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।